আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রিপোজিশন সম্পর্কে জানব। আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রিপোজিশন শিখব। দেখো, টু টু হচ্ছে কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাবে। ফ্রম হচ্ছে কোনো স্থান হতে গতিশীল অবস্থা বোঝাবে। ফ্রম হচ্ছে টু এর বিপরীত। আমরা যদি টু এর একটা এক্সাম্পল দেখি, হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। সে কোথায় যাচ্ছে? সে স্কুলে যাচ্ছে। তাহলে কোনো দিকে গতিশীল অবস্থা বোঝাচ্ছে, এজন্য টু ব্যবহৃত হয়েছে। আমরা যদি ফ্রমের একটা এক্সাম্পল দেখি, হি কেম ফ্রম ঢাকা। সে ঢাকা থেকে এসেছে। ঢাকা একটা স্থান, তাহলে কোথায় থেকে এসেছে? ঢাকা থেকে এসেছে। তাহলে কোনো স্থান থেকে গতিশীল অবস্থা বোঝালে ফ্রম ব্যবহৃত হয়। থ্রু থ্রু হচ্ছে ভিতর দিয়ে অতিক্রম করা। থ্রু হচ্ছে ভিতর দিয়ে অতিক্রম করা। আমরা যদি থ্রুর একটা এক্সাম্পল দেখি, উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট। আমরা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেছি। উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট। আমরা জঙ্গলের মধ্য দিয়ে হেঁটেছি। কোনো ভিতর দিয়ে অতিক্রম বোঝালে থ্রু ব্যবহৃত হয়। ইন হচ্ছে ভিতরে স্থির অবস্থায় অবস্থান করা। ইন হচ্ছে ভিতরে স্থির অবস্থায় অবস্থান করা। আমরা যদি ইনের একটা এক্সাম্পল দেখি, দ্য কিস আর ইন দ্য ব্যাগ। চাবিগুলো ব্যাগের মধ্যে আছে। চাবিগুলো ব্যাগের মধ্যে কিন্তু স্থির অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি ইন হচ্ছে ভিতরে স্থির অবস্থায় অবস্থান করবে। ইনটু হচ্ছে বাহির থেকে ভিতরে প্রবেশ করা। ইনটু কি? ইনটু হচ্ছে বাহির থেকে ভিতরে প্রবেশ করা। আর আউট অফ হচ্ছে ভিতর থেকে বাহিরে গতিশীল অবস্থা বোঝাবে। ইনটু হচ্ছে বাহির থেকে ভিতরে, আর আউট অফ হচ্ছে ভিতর থেকে বাইরে গতিশীল অবস্থা বোঝাবে। আমরা যদি এই দুটার এক্সাম্পল দেখি, হি ওয়াকড ইনটু দ্য রুম। সে ঘরে প্রবেশ করল। হি ওয়াকড ইনটু দ্য রুম। সে ঘরে প্রবেশ করল। সে বাইরে ছিল এতক্ষণ, সে এখন ঘরে প্রবেশ করলো, এই জন্য ইনটু ব্যবহৃত হয়েছে। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। সে ঘর থেকে বাইরে গেল। সে এতক্ষণ ঘরে ছিল, ঘর থেকে সে বাহিরে গেল। বাহির থেকে ভিতরে হলে ইনটু, ভিতর থেকে বাহিরে হলে আউট অফ। অন তল স্পর্শ করে লেগে থাকা উপরে বোঝাবে। তল স্পর্শ করে লেগে থাকা বোঝাবে উপরে। আমরা যদি এখন অনের একটা এক্সাম্পল দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের উপরে। বইটি টেবিলের উপরে কিন্তু লেগে আছে। লেগে থাকা বোঝালে অন ব্যবহৃত হয়। লেগে থাকা বোঝাবে উপরে, সেক্ষেত্রে অন ব্যবহৃত হবে। বিলো বিলো হচ্ছে নিচে অবস্থান করা বোঝাবে বিচ্ছিন্নভাবে। বিলো হচ্ছে নিচে অবস্থান করা বোঝাবে বিচ্ছিন্নভাবে। আমরা যদি বিলোর একটা এক্সাম্পল দেখি, দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো। তাপমাত্রা শূন্যের নিচে। তাপমাত্রা কিন্তু শূন্যের নিচে বোঝাচ্ছে। আন্ডার আন্ডার হচ্ছে নিচে অবিচ্ছিন্নভাবে বোঝাবে বা কারো অধীনে কাজ করা বোঝাবে। আমরা যদি আন্ডারের একটা এক্সাম্পল দেখি, দ্য শুজ আর আন্ডার দ্য বেড। জুতাগুলো বেডের নিচে। দ্য শুজ আর আন্ডার দ্য বেড। জুতাগুলো বেডের নিচে। আমরা যদি কারো অধীনে বোঝাই, হি ওয়ার্কস আন্ডার দ্য ম্যানেজার। সে ম্যানেজারের অধীনে কাজ করে, সেক্ষেত্রেও আন্ডার ব্যবহৃত হয়। অ্যাভোভ অ্যাভোভ হচ্ছে তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থান করা। অ্যাভোভ হচ্ছে উপরে স্থির অবস্থান করবে। আর ওভার হচ্ছে উপরে গতিশীল অবস্থা বোঝাবে। আমরা যদি অ্যাভোভ এবং ওভারের একটা এক্সাম্পল দেখি,
দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য হাউস, পাখিটি ঘরের উপর দিয়ে উড়ে গেল। পাখিটি কিন্তু ঘরের উপর দিয়ে উড়ে গেছে, মানে গমন করা বোঝানো হয়েছে, গতিশীল বোঝানো হয়েছে, এই কারণে ওভার হয়েছে। আর অ্যাবভ হচ্ছে উপরে বোঝাবে কিন্তু স্থির অবস্থায়। দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবল, ফ্যানটি টেবিলের উপরে, ফ্যানটি টেবিলের উপরে স্থির অবস্থায় আছে, এক্ষেত্রে অ্যাবভ বোঝানো হয়েছে, কিন্তু টেবিলের সাথে লেগে থাকা কিন্তু বোঝাচ্ছে না, উপরে স্থির অবস্থায় বোঝাচ্ছে, এই কারণে অ্যাবভ হয়েছে। এই ছিল মোটামুটি প্রিপোজিশন। আশা করি এরপর থেকে আর কখনো ভুল হবে না। আপনারা যদি এভাবে ডায়াগ্রাম এঁকে প্রিপোজিশন শেখেন তাহলে সারা জীবন মনে রাখতে পারবেন। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।